কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, হে মুমিন, গোটা পৃথিবীর রানিং মুসলমানদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছে। আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের যে কেহ, যে বা যারা অথবা সকলেই যদি আমার দিন থেকে বিমুখ হয়ে যাও, মুরতাদ, আমার দিন যদি টোটাল ইসলাম ছেড়ে দাও, আল্লাহ তাআলা সরাসরি বলছে, কোনো পেরেশানি নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি নতুন জাতি আনবো, নতুন জাতি বানাবো, যারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। আমি সক্ষম, আমি তোমাকে বানাইতে পারলে আমি আরো নতুন মানুষ বানাইতেও তো সক্ষম না? তো তোমার কাছে আমি কোন রকম ধার ধারি না। আমাদের কারো কাছে ইসলাম মুখাপেক্ষী, বরং আমি মুখাপেক্ষী। এজন্য বাপরা যারা আছেন, হ্যাঁ, আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না, আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে, আপনাদের ছেলেরা যারা সারা দিন সারা রাত মোবাইলে নাচ গান আর উলঙ্গ ছবি দেখে, আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না, কোনো কিছুই শিখে নাই, শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই। ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে, এগুলো দুনিয়ার কিছু চাকরি, ব্যবসা, ভাত মাছ খাওয়ার জন্য। এগুলো এটি না ফইরাও বহু কোটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে, ভোগও করতে আছে। বুঝেন নাই? এটাই বাস্তবতা। এগুলো এমনিই অর্জন হয়। ভাত মাছ চাল ডাল, ইট বালু সিমেন্ট, টাইলস বিল্ডিং, স্ত্রী ছেলে মেয়ে, বাজার সদাই, খাট পালং সোফা, ফার্নিচার, ক্ষমতা, পদ পদবি, নেতাগিরি, এই সব কিছু একটাও নাই এরকম। একেবারে নেতা বলতেন যাই বলেন দুনিয়ার, এগুলো মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে। আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই, কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের, অর্থবিত্তের, ক্ষমতার মালিক আছে না এমন? তাহলে তুমি আলগা কি পড়লা? তোমারে কি আশা দিয়া পড়াইলো এতটি বই? কিরে দোস্ত, এই ছেলেরা বলো না কেন, তোমারে কি জন্য পড়াইছে? তাহলে তোমারে যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তোমারে এতটি বই পড়াইলো কেন? পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, আরো কত কি, এত কিছু তাহলে তোমারে পড়াইলো কেন? কি বানানোর জন্য? কি বানানোর জন্য? যদি বলে মানুষ বানানোর জন্য, তো মানুষ হইলা কই? তুমি তো সেজদাই দাও না। যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে, তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন? যদি বলো মানুষ বানাইছে, তাইলে নারী ছাড়া, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন? তুমি কি অমানুষ হইলা? মানুষ হইলা কেমনে বেটা? মানুষ হইলা কেন? ঠিক বলার মুহতাজ না আমি, ঠিকের জন্য অপেক্ষায়ও নাই। ফেরিওয়ালা বলেই যায়, আমরা ফেরিওয়ালা, গুরুত্ব দিলেও বলে যাই, গুরুত্ব না দিলেও বলে যাই, কোনো অসুবিধা নেই। কেউ পাত্তা দিল না, কিচ্ছু হইতো না। আমার রাতও ভোর হবে, নাফরমানের রাতও ভোর হবে। কথা বলে না তো আর অসুবিধা কি? টেনশনের কি আছে? টেনশনের কি আছে? এজন্য বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ভাবা উচিত, দোস্ত ভাবা উচিত, কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ, এটা তো বোঝা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন
এরা মানুষ নয়, বরং এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত। তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয়, কিছু মানুষ জানোয়ার হয়। তাহলে এটার পার্থক্য কি? কি হইলে মানুষ হয়, কি না হইলে জানোয়ার হয়? এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না। মানুষ তখনই মানুষ যখন বানানেওয়ালা চেনে, মনিবকে চেনে, সজদাকে চেনে, গোলামি চেনে, আল্লাহ তাআলার বন্দিগি চেনে, নিজের কর্তব্য বুঝে, নিজের পথ চিনে, নিজের গন্তব্য চেনে। দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে না। আপনি বলেন, এই যারাই আমরা দুনিয়া কামাই করতেছি, আপনার টার্গেট কদ্দূর? 3 তালা? কথা বলেন না। আপনার টার্গেট কদ্দূর? 6 তালা? আপনার টার্গেট কদ্দূর? 10 লাখ টাকা? আপনার টার্গেট কদ্দূর? 2 কোটি টাকা? না না, এমন কারো। কিন্তু মুমিনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে বাঁচা। গন্তব্যের মাথা আছে, মঞ্জিল আছে, জানা আছে। ইমানদার জানে কই পর্যন্ত যাইতে হবে, দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থাকবে। সে থামবে সেদিন খোদার কসম। রাসূলুল্লাহ বলছে লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, দুনিয়া লোভী, সম্পদের লোভীর পেট ভরবে না কোনদিন ইল্লা তুরাব, ওই কবরের মাটিতে ঢুকা পর্যন্ত। কবর থামাবে, কবরের আগে থামবে না, কবরের মাটি তাকে থামাবে। এজন্য দোস্ত এটা বুঝা উচিত। ছেলেরা বাপ, একজন হলে একজনই বুঝো, 2 জন হইলে 2 জনই বুঝো। সবাই সমান তালে বুঝবেন, আমরা এটা মাথায় রেখেই কথা বলি। সবাই সমান তালে গুরুত্ব দিবে না, এটা হিসাব কইরেই বলি, এটা আমরাও বুঝি। কিন্তু একজনই গুরুত্ব দাও, একজন ছেলেই ভাবুক, একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দেগি কোথায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। পৃথিবীর আর কোনো বই কোথাও নাই, কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ে কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ। না, এটা একটা বিষয়ভিত্তিক পড়া, ওইটা একটা বিষয়ভিত্তিক কি পড়া। কিন্তু কোরআন বলছে এটা বিষয়ভিত্তিক পড়া না, এটা গন্তব্য, এটা মঞ্জিল, এটা ঠিকানা, এটা জীবনের টার্গেট, এটা জীবন চলার রাস্তা, এটা আলো, এটা নূর, এটা বুশরা, এটা হেদায়েত, এটা রহমত, এটা সুসংবাদ, এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন এই কোরআনই হলো আমি আল্লাহর হেদায়েত,